হে গাইস, ওয়েলকাম ব্যাক টু অভিষেক ঘোষ ব্লগস। সো গত দুদিন কোনো ব্লগ দেওয়া হয়নি, দুদিন পর আবার আজকে শুরু করলাম ব্লগিং। তো এখন মোটামুটি আজকে দুপুরের সময়, এখন টাইম হচ্ছে দেখো, এখন বাজে হচ্ছে দুপুর 3টে, সাড়ে 3টে বেজে গেছে। দুপুর আর নয়, গরম বিকালের দিকে, কিন্তু এখন যা গরম সেই তুলনায় দুপুরই বলা যায়। তো এখন যাচ্ছি একটু লেক মলে। তো জাস্ট হাঁটছি সামনে কালীঘাট মোড় থেকে, কিছুক্ষণ বাকি, কিছুক্ষণ পর্যন্তই এসে যাবো লেক মল। তো লেক মলে যাবো, আর লেক মল থেকে একটা জিনিস নেবারও আছে। তো গিয়ে দেখি যদি পাই তো নেবো, আর না হলে নেওয়া হবে না। তো যাওয়ার সময় দেখবো ধর্মতলায় গিয়ে যদি পাই তো বেটার, আর লেক মলে পেয়ে গেলে তো খুব ভালোই হয়। তো যাই ওখানে গিয়ে দেখি আপাতত। তো চলো যাওয়া যাক। হেঁটে হেঁটে যাচ্ছি, জল তেষ্টাও পেয়ে গেছে। আর গরম তো প্রচুর। দুপুরে বেরোলাম খাওয়া দাওয়া করে আজকে। তো গত দুদিন ব্লগ দেওয়া হয়নি, ভাবছিলাম দেবো, দেবো কি দেবো না, দেবো কি দেবো না। বাট সেই হিসাবে দেওয়া আর হয়ে ওঠেনি, কি দেবো সেটা ভাবছিলাম না। ভাবছিলাম মোটর ব্লগিং করবো, মোটর ব্লগিং করতে গিয়ে রাইডিং জ্যাকেট খুঁজে পাচ্ছিলাম না, কোথায় রেখেছে, সেই তুলনায় দেওয়া হয়নি। তো চলো আগে যাই। আগে যাচ্ছি সামনে গিয়ে, তোমাদের আজ থেকে আবার শুরু করলাম ব্লগিং মোটামুটি। সবাই দেখতে থাকো। এই যে চলে এলাম লেক মলের ভিতরে, আর এখানে দীপু দাঁড়িয়ে আছে আগে থেকেই। তো অনেকক্ষণ ধরে ফোন করছিল, আসা হয়নি, টাইম হচ্ছিল না। তো এসে গেছে, যাই ভিতরে যাই। কি লেডিস পার্লারে কি করছিস এখানে এসে? লেডিসে কি কিনবি? কোথা? সব আছে। তো এখন দেখো বিকালের টাইম হয়ে গেছে, বিকাল 4টে, আর এখন দাঁড়িয়ে আছি আমরা এখানে বাসের জন্য। তো কালীঘাট মোড়ের সাইডটা তেসপিয়া পার্কের একটা রাস্তা সামনে। তো এখান থেকে আমরা বাস ধরবো, বাস ধরে যাবো হচ্ছে এখন এখান থেকে রবীন্দ্র সদন এক সাইডে গিয়ে কিছু মার্কেটিং করবো আবার। তো চলো যাওয়া যাক ওখানে। তো দাঁড়িয়ে আছি, বাস আর আসছে না, বাস এলে উঠবো। আর দেখো দেখুন বিকালের সময় হয়ে গেল, সন্ধ্যার সময়। আর এক সাইডে মার্কেটিং করে মেট্রো উঠছি, উঠে যাবো হচ্ছে স্প্ল্যানেট। আর স্প্ল্যানেট কেন যাবো তোমরা দেখতেই পাবে সেটা। তো চলে এলাম এখন ধর্মতলা। আর আজকে যাবো হচ্ছে অ্যাকচুয়ালি কেসি দাসে। তো কেসি দাসে যাবো, চলো। কেসি দাস থেকে কিছু নেবার আছে, মিষ্টি নিয়ে যাবো। চলো তোমাদের একদম কেসি দাসে গিয়ে দেখাচ্ছি, কেসি দাসের সামনে একদম। চলে এলাম এখন কেসি দাসের ভিতরে। আর কেসি দাসের ভিতরে দেখতে পাই প্রচুর লাইন, কাউন্টারে বিল করার জন্য দাঁড়িয়ে আছি, কিছু মিষ্টি নেবো আমরা। তো বিলের দিকে লাইনে দাঁড়িয়ে আছে, দেখো মিষ্টিগুলো রাখা আছে, রসগোল্লার আইটেম, রসের আইটেম এগুলো। চলো বিলটা করি, তারপর দেখা যাচ্ছে। তো এই যে বিল করে দিলাম, আর বিল করার জন্য সামনে আর এক অর্ডার দিচ্ছি, আমরা ভাবলাম কচুরি খাবো, সেই জন্য এটা এদিকে পার্সেল যেটা বলেছে সেটা নে না, লাইনে দাঁড়িয়েছি। তো এই হচ্ছে কচুরি। এই যে দেখো এখানে আমরা 4 পিস কচুরি, তার সাথে দিয়েছে ডাল, আর নিয়েছি রাবড়ি, আর এর সাথে নিয়েছিলাম একটা সিঙ্গাড়া এখনো দেয়নি, গরম করতে দিয়েছে। তো চলো কচুরিটা খেয়ে দেখি কেমন লাগছে, আর রাবড়িটা তো আমাদের খেয়ে বলবো যে কিরকম রাবড়িটা খেতে। রাবড়িটা নিয়েছে আমাদের 80 টাকা পিস। তো কচুরিটা তো ভাই খেতে দারুণ সুন্দর লাগছিল, বেশ খুব সুন্দর করেছে। তো ডালটা খুবই মিষ্টি, খুব সুন্দর দারুণ লাগছে। দেখো তোমাদেরকে আমি বললাম যে ডালটা এত মিষ্টি করে খেয়ে দেখ, ভালো মিষ্টি আমি খাই না তাই। আর না হলে তোমাকে দেখাতাম যে হচ্ছে, নাহলে কচুরিটা খুবই সুন্দর করেছে। দিয়ে গেল আবার সিঙ্গাড়া। তো এই যে দেখো এখানে বসে বসে জাস্ট আমরা কচুরিগুলো খাচ্ছি, আর কচুরিগুলো খেতে বেশ দারুণ সুন্দর লাগছে এখানে। কিন্তু সন্ধ্যাবেলা খিদেও পেয়েছিল, কিন্তু ডালটা বড্ড মিষ্টি লাগছিল, কি আর করা যাবে, খাওয়া যাক। তো এবার খাবো রাবড়িটা, তোমাদের রাবড়িটা দেখাচ্ছি দেখো। তো সামনে ওকে বললাম যে ফোনটা আমার ধরার জন্য হাতে, তো নাহলে আমি দেখাতে পারছিলাম না তোমাদেরকে ভালোভাবে। তো ওকে হাতে ফোনটা ধরিয়ে দিলাম, দিয়ে তোমায় দেখাচ্ছি এই যে রাবড়ির বাক্সটা। তো এটা প্লাস্টিক প্যাকেটের মধ্যে রাবড়িটা রাখা আছে, এই হচ্ছে রাবড়িটা। তো রাবড়িটা খেতে খুবই সুন্দর, ভালো করেছে, কিন্তু বড্ড দুধটা পাতলা। আর রাবড়ির পিস ছিল এটার মধ্যে 2 পিস। তো কেসি দাসের দাম নিচ্ছে এটা 80 টাকা বা 80 টাকার বেশি সামথিং নিল কিছু একটা, বাট আমি দেখে বলে দেবো ওটা। তো সেই তুলনায় রাবড়িটা খেতে অতটা ভালো না। এই যে দেখো এখানে বসে আছি, আর বসে আমরা ভিতরে খাচ্ছি, শুধু আমরা না, এখানে আরও অনেক সবাই আছে যারা এখানে বসে খাচ্ছে। তো এখানে এরাও আছে, এরা এখানে খাবার নিয়ে আসছে প্লেট এক এক করে, এসে বসে খাচ্ছে যারা প্রত্যেকেই। আর এই কেসি দাসের ভিতরে এখানে শুধু নিচের ফ্লোরে আমরা বসে আছি, ইভেন ওপরের ফ্লোরেও তোমরা গিয়ে বসে খেতে পারো। বাট ওপরের ফ্লোরে কোনো ভিডিও করা হয়নি, নেক্সট টাইম কখনো আসলে উপরের ফ্লোরে ভিডিও করব। বাট খেতে খুবই ভালো লাগছিলো এটা।
আর এখানে একের পর এক লোক আসছে, আর কন্টিনিউ ভাই লাইন দাঁড়িয়ে গেছে লোক এখানে। আর ভিতরে বসে আছে, আমরা দুজনে বসে বসে গল্প করতে করতে খাচ্ছিলাম সন্ধ্যার সময়। বাট রাবড়িটা আমার খুব একটা ভালো লাগলো না, একদমই ভালো লাগলো না রাবড়িটা। পাতলা পুরো দুধ, আর ছ্যান করছে একদম বলা যায়। আর 2 পিস মাত্র রাবড়ি আছে, দাম নিচ্ছে 80 টাকা। সিঙ্গাড়াটা গরম করে দিয়েছিল, ভালো ছিল, কিন্তু কচুরিটা দারুণ ছিল ভাই, কচুরিটা দারুণ, ডালটা খুব ভালো করেছিল। আর দুধটা দেখো আমি খাচ্ছিলাম, বা দুধটা খুবই মিষ্টি ছিল, সেই জন্য আমি বলছিলাম বাস ভালো, কিন্তু রাবড়িটা সেই তুলনায় আমার পছন্দ হয়নি। জাস্ট 2 পিস পাতলা পাতলা। ওকে বলছিলাম সিঙ্গাড়া খাবি, ও বলছেন না আমি সিঙ্গাড়া খাবো না। ও খেলে হয়তো 1 পিস কচুরি খেয়েছিল, আর না হলে বাকিটা আমি পুরোই খেয়ে নিয়েছিলাম। ওখানে বসেই ছিলাম। তারপর আমাদের পার্সেল নেওয়া ছিল, পার্সেলটা করতে দিয়েছিলাম, পার্সেলটা রেডি করছে, টাইম লাগছিল। তো সেই জন্য বসে বসে আস্তে আস্তে ধীরে ধীরে আমরা খাচ্ছিলাম। আর সাইডে দেখো একের পর এক লোক আসছে, একের পর এক লাইন দিয়ে এখান থেকে কিনছে, কিনে বেরিয়ে যাচ্ছে। কারো কিন্তু খাবার ইচ্ছা হলে কেউ খাচ্ছে, কেউ খাচ্ছে না, যার যেরকম ইচ্ছা সে সেরকম করছে, করে এখান থেকে বেরিয়ে যাচ্ছে। আর এদিকে দেখো প্রচুর লোক আছে লাইনে, নয় যে বসে বিলটা তোমাদের বিলটা দেখাচ্ছি দেখো একবার। হচ্ছে কেসি হাউসের বিল, আর যেটা আমাদের পুরো বিলের অ্যামাউন্ট হয়েছে এখান থেকে 1236 টাকা আমরা পেমেন্ট করেছি কাল। বসে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, কমপ্লিট করে যে এরা নেবার ছিল পার্সেলটা, সেই পার্সেলটা নিলাম, নিয়ে আমরা এখন মোটামুটি বাইরে বেরোচ্ছি। আর সন্ধ্যাবেলার সময় হয়ে গেছে, এখন 7টার মতো বেজে গেছে, অনেকক্ষণ টাইম কেটে গেছে। তো চলো এখান থেকে বেরোই। আর এখানে এত সাউন্ড ভাই, সেই জন্য ভয়েস ওভার করতে হচ্ছে আমাকে। তো চলো এবার এখান থেকে বাস ধরবো, ধরে যাবো বাড়ি। তো যাওয়া যাক, চলো রাস্তাটা পার হই, পারে ওপারে যাই, গিয়ে তারপর তোমার সাথে কথা হবে। কি বুঝলে কেমন লাগলো না খা, খেতে তো বললাম।